আসসালামু আলাইকুম। তো আপনারা সকলে কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরো একটি ইউপিএস নিয়ে আসছি। তো এটা হচ্ছে পাওয়ার গার্ডের ইউপিএস। তো এর আগে একটা পাওয়ার গার্ডের ইউপিএস একটি ভিডিও দিয়েছিলাম। সেটা হচ্ছে আপনার ব্যাটারি ১ম এ বলছিলাম যে ব্যাটারি চেক করে যদি দেখেন ব্যাটারি ভোল্টেজ হচ্ছে ১২ ভোল্টের কম তাহলে বুঝবেন যে এম্পিয়ার কমে গেছে। সেক্ষেত্রে আপনার প্রাপ্য ব্যাকআপও পাবেন না এবং আউটপুটেও ডিস্টার্ব করতে পারে। তো সেক্ষেত্রে এখন হচ্ছে আমি আপনারা যদি ইউপিএস এ যারা ইউজ করেন তাদের হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাকআপ পান না বা অর্ধেক ব্যাকআপ পান। ধরেন আপনার হচ্ছে যে এটা ২২০ ভোল্ট দেওয়ার কথা হচ্ছে হয়তোবা ১১০ ভোল্ট দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যেভাবে এটা সমাধান করবেন একটু ধৈর্য ধরে ভিডিওটুকু যদি দেখেন আপনি নিজেই সমাধান করতে পারবেন। ৫ থেকে ১০ মিনিট লাগতে পারে কিন্তু প্রয়োজনীয় পার্টস পাতিও লাগবে আপনার। যেহেতু এটা যখন আপনি রিপেয়ারিং করবেন তখন কিন্তু আপনি প্রয়োজনীয় পার্টসপাতি লাগবে। তো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাটারি। আর এটাই কিন্তু আমার স্টেপ আপ ট্রান্সফরমার। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুটো হচ্ছে মসফেটের আউটপুট। এই মসফেটের আউটপুট কিন্তু এখানে ১০ থেকে ১২ ভোল্ট গেলে কিন্তু এই ভোল্টেজটাকেই কিন্তু সে হচ্ছে আমার ২২০ ভোল্টে পড়ে। তো এখানে কিন্তু আমার হচ্ছে ২২০ ভোল্টে ২২০ ভোল্ট আউটপুট দেয়। এই ট্রান্সফরমারে কিন্তু দেয়। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই সার্কিটটি শুধু আমারই দেখতে পাচ্ছেন। এখান থেকেই শুধু আমার আপনার আউটপুট গেছে দেখতে পাচ্ছেন। এখানে এই সার্কিটে যদি আমি একটু দেখাই, দেখেন এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ৪ টা মসফেট। এটা হচ্ছে ৪ টা মসফেটের মাধ্যমে হচ্ছে আপনার এই সার্কিটটা ডিজাইন করা হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন ৪ টা মসফেটে কিন্তু আপনার হচ্ছে আউটপুট ২২০ ভোল্ট তৈরি করা হয়েছে। অনেক সার্কিটে দেখা গেছে ৬ টা থাকে, ৮ টা থাকে। তো এখানে এই সার্কিটটা করা হয়েছে ৪ টা মসফেট দিয়ে। তাহলে যখন আপনার এই আউটপুট হচ্ছে আপনার ২২০ ভোল্ট প্রয়োজন হবে তখন কিন্তু এই ৪ টা মসফেট যদি প্রপার ওয়েতে কাজ করে তখনই কিন্তু আপনার হচ্ছে আপনি ২২০ ভোল্ট পাবেন। এখন হচ্ছে এই মসফেটকে কিন্তু সুইচিং করানো হয়। আপনি যদি মসফেটের পিন নাম্বারগুলো যদি আপনাদেরকে সহজে বলে দেই তাহলে আপনারা সহজে কাজটা করতে পারবেন। তো একটু যদি জুম করে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ১ম পিন হচ্ছে গেট পিন এই মসফেটের ফোকাস করেন। গেট পিন, পরেরটা হচ্ছে ড্রেন পিন, পরেরটা হচ্ছে সোর্স পিন। সবার শেষে দেখতে পাচ্ছেন এস লেখা আছে। তো আর মাঝখানেরটা হচ্ছে ড্রেন আউটপুট। আর সোর্স যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনপুট। আর হচ্ছে মাঝখানেরটা হচ্ছে আউটপুট পিন। মাঝখানেরটা আউটপুট পিন কিন্তু এখানে হিট সিঙ্ক এর সাথে লাগানো দেখতে পাচ্ছেন। এই হিট সিঙ্ক থেকে কিন্তু আমার এখানে এসে লাগছে একটা। আর এই অপোজিট হিট সিঙ্ক থেকে কিন্তু আমার লাগছে হচ্ছে এই এখানে, হ্যাঁ? প্লাস প্রোবে আর হচ্ছে মাইনাস প্রোব ২ টা ভোল্টেজ নিছি। তো সেটা হচ্ছে আপনার এখানে যেটা আমি বুঝাতে চাইছিলাম যে আপনার এখন যদি আপনার মসফেট যদি আপনি চেক দিতে চান, কিভাবে চেক দিবেন? ডিজিটাল মাল্টিমিটার দিয়ে। এই মাল্টিমিটারটিকে আপনি এই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ডায়োড মোডে নিছি। তো ডায়োড মোডে নিবেন। ডায়োড মোডে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সোর্স এবং ড্রেন। এখন হচ্ছে আপনি যখন সোর্সে ধরবেন হচ্ছে পজিটিভ প্রোব। এই পজিটিভ প্রোবটা হচ্ছে আপনি সোর্সে ধরবেন। পজিটিভ প্রোবটা হচ্ছে সোর্সে ধরবেন। সোর্সের পজিটিভ প্রোব ধরবেন আর হচ্ছে আপনার এই হিট সিঙ্ক আছে যে হিট সিঙ্কে ধরবেন হচ্ছে নেগেটিভ প্রোব। ড্রেনে ধরবেন নেগেটিভ প্রোব এবং সোর্সে ধরবেন পজিটিভ প্রোব। যদি আরেকবার দেখাই, দেখতে পাচ্ছেন আমি সোর্সে পজিটিভ প্রোব ধরছি, গেটে নেগেটিভ প্রোব ধরছি, হ্যাঁ? ধরার পর কিন্তু একটা ডায়োড ভ্যালু পাচ্ছি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে কিন্তু আমি একটা ডায়োড ভ্যালু পাচ্ছি। তো যদি ডায়োড ভ্যালু পান তার মানে বুঝবেন যে এই ডায়োডটা ভালো, মসফেটটা ভালো। তো এর পরবর্তীতে আপনি হচ্ছে আপনার এটা চেক দিবেন। এটা এখানে কিন্তু সোর্স হচ্ছে আপনার এই যে সোর্সে ধরছি, এসে ধরছি আমি হচ্ছে পজিটিভ প্রোব, নেগেটিভ প্রোব ধরছি হিট সিঙ্কে। হিট সিঙ্কে যখন ধরছি তখন কিন্তু আমি হচ্ছে দেখেন, যখন কিন্তু ধরছি তখন কিন্তু এখানে কি দেখাচ্ছে? শর্ট দেখাচ্ছে। শর্ট দেখানো মানে হচ্ছে এই মসফেটটা হচ্ছে ড্যামেজ। এখানে শর্ট চিহ্ন 000 মানে এটা শর্ট। এখন যদি আমি
এই হিটসিংয়ের সাথে আমি এতে ধরি, গেটে ধরি, এই গেট পিনের সাথে দেখেন ধরছি, গেট পিনের সাথে ধরলে তখন শর্ট দেখাচ্ছে। তার মানে হচ্ছে যে আমার এখানে যদি আউটপুট, এটা হচ্ছে আমার 160 ভোল্টস তৈরি হচ্ছে। তো 60 ভোল্ট যেহেতু তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে এটার জন্য, এটা শর্ট হয়ে গেছে, এটা ড্যামেজ, এটা চেঞ্জ করে দিলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। কিন্তু এর আগে আমি হচ্ছে 2টা মসফেট চেক দিছি, আর বাকি 2টা তো চেক দিতে হবে। সবগুলো চেক দেওয়ার পরে কিন্তু আমার নিশ্চিত হতে হবে যে আমার কয়টা মসফেট এখানে কাটা গেছে। তো দেখেন ওইগুলো যেভাবে পরিমাপ করছি, এইগুলোও কিন্তু সেভাবেই পরিমাপ করব। তো আমি দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন সোর্স কিন্তু এই পিনটা, এই পিনটা সোর্স, আর এটা হচ্ছে ড্রেন। সবসময় রাখবেন সোর্সে ধরবেন পজিটিভ প্রুফ, ইয়াতে ধরবেন হিটসিংয়ে ধরবেন হচ্ছে নেগেটিভ প্রুফ, যেটা হচ্ছে ড্রেন আউটপুট। তো দেখছেন একটা ডায়োড ভ্যালু পাচ্ছি। আবার এখন এই মসফেটটা যখন চেক দেবো তখন দেখেন, আমি যখন ধরছি দেখেন এখানে কিন্তু দেখেন এখানে হচ্ছে একটু ধরতে অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে আমি এক হাতে হচ্ছে আপনার এটা ধরে দেখাচ্ছি, কারণ হচ্ছে যাতে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ দেখেন এখানে কিন্তু ডায়োড ভ্যালু আছে, তার মানে কি বুঝলেন, আমার হচ্ছে কোন ডায়োড, কোন মসফেটটা খারাপ হচ্ছে আমার এই মসফেটটা খারাপ। তো এটা যদি আমি এখন চেঞ্জ করে দিই, তখন এখন আমার কিন্তু এখানে যে আমি বলছি 160 ভোল্ট তৈরি হচ্ছে, সেটা কিন্তু এখন আমার ঠিক হয়ে যাবে। তো এই মসফেটটার মডেল নাম্বারটা যদি আপনাকে দেখতে দেখাই, দেখতে পাচ্ছেন, দেখা যায় কিনা হয়তো বা ক্যামেরার কারণে দেখা নাও যেতে পারে। এখানে হচ্ছে এটা 100N03, হ্যাঁ দেখতে পাচ্ছেন কিনা মনে হয় দেখা যাচ্ছে না, এটা খুলে দেখাতে হবে আপনাদের। আচ্ছা যাই হোক, লেখা আছে যে 100N03, মানে 100N03, এটা হলো মসফেট নাম্বার। তো এই নাম্বারের বিকল্প কিন্তু আছে, আপনারা যদি মার্কেটে এটা না পান আপনারা কিন্তু অন্য বিকল্প লাগাতে পারবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আপনার যদি আউটপুট সমস্যা হয় তো সেক্ষেত্রে মসফেটগুলো চেক দিলে কিন্তু আপনি সমস্যা আপনি খুঁজে পাবেন। এবং এছাড়া হচ্ছে আপনি এরা প্রথমে তো ব্যাটারি চেক দেবেন, যেহেতু আপনি ব্যাকআপ পাচ্ছেন না। ব্যাটারি চেক দেওয়ার পরে হচ্ছে যেহেতু আপনার এই মসফেট থেকে কিন্তু আমার যে ব্যাটারির যে ডিসি ভোল্টেজ দেখতে পাচ্ছেন, এটা ব্যাটারির নেগেটিভ প্রুফ, এটা ব্যাটারির পজিটিভ প্রুফ। এই প্রুফ কিন্তু দেখেন এখানে ইনপুট হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনপুট হয়েছে। তো এই ব্যাটারির ভোল্টেজটা কি আমরা জানি ডিসি ভোল্টেজ, এই ডিসি ভোল্টেজটা কিন্তু আমার হচ্ছে এই মসফেটের মাধ্যমেই কিন্তু, সুইচিংয়ের মাধ্যমেই কিন্তু হচ্ছে আমার এসি করা হচ্ছে। এসি করার পরে কিন্তু এখান থেকে আউটপুট বের করা হচ্ছে ড্রেন দিয়ে, ড্রেন দিয়ে আউটপুট বের করে কিন্তু আমার স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার স্টেপ আপ ট্রান্সফর্মারে দিচ্ছি। স্টেপ আপ ট্রান্সফর্মার কিন্তু আমার কাঙ্ক্ষিত আউটপুট দিচ্ছে। তো এখানে হচ্ছে এই সার্কিটের ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। আর হচ্ছে যে আপনারা অনেক সময় সুইচিং মিস করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে অ্যাসেম্বলি রেজিস্টারগুলো আছে, যখন হচ্ছে মসফেট সুইচ হয় না অনেক সময় হচ্ছে এই অ্যাসেম্বলি রেজিস্টারগুলো যদি ওপেন থাকে তাহলে মসফেট সুইচিং হয় না। আর হচ্ছে আপনার এই অ্যাসেম্বলি ডায়োডগুলো চেক দিতে পারবেন। এই ডায়োডগুলো তো আপনারা চেক দিতে পারেন আশা করি, তো ডায়োডগুলো চেক দিবেন। এখানে আশা করি আর কোনো ঝামেলা নাই। তো এটা যদি, এটা কিন্তু আপনার হচ্ছে সহজে ঘরে বসে সমাধান করতে পারবেন যদি একটা আপনার কাছে মাল্টিমিটার থাকে। এই মিটার থাকতে কোনো কথা না, যে কোনো মাল্টিমিটার থাকে, যে ভোল্টেজ এম্পিয়ার রেজিস্ট্যান্স এবং মিটার যেটাকে বলি, ভোল্টেজ এম্পিয়ার রেজিস্ট্যান্স ভোল্টেজ রেজিস্ট্যান্স মাপতে পারলে হবে। তো ভোল্টেজ যদি আপনি মাপতে পারেন এবং এখানে যে সার্কিটের ভোল্টেজ আউটপুট ইনপুট মাপতে পারেন, ডিসি এসি মোড থাকে, সেক্ষেত্রেও হবে। কারণ হচ্ছে এবং আপনাকে এখানে মসফেটটা করার জন্য অবশ্যই আপনাকে একটা মাল্টিমিটার ইউজ করতে হবে। কারণ হচ্ছে মাল্টিমিটারের মধ্যে আমরা জানি যে ভোল্টেজ পরিমাপ করা যায়, রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়, ডায়োড এবং কন্টিনিউটি চেক করা যায়। তো সেই, তো আপনারা দেখছেন এই মসফেটটা যেহেতু শর্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তো এটা হচ্ছে 100 এন 100N03, মানে 100N03। তো এরকম আমার আরেকটা সার্কিট আছে, তো এই সার্কিট থেকে কিন্তু আমি খুলে নেব। তো সেটা হচ্ছে এখানে লেখা আছে দেখেন, এটা হচ্ছে CS 150N03। তো এটা আমি এটার পরিবর্তে এটা লাগিয়ে দিব, এখান থেকে খুলে এটা লাগিয়ে দিব এবং লাগিয়ে দিয়ে এবং ওকে করে এবং আপনাদেরকে আমি আউটপুট ভোল্টেজ ম্যাপ করে দেখাবো।
তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে ফেলেছি। তো এটা হচ্ছে আমার 100N03, এটা হচ্ছে নষ্ট, এটা শর্ট আছে। আর এটা হচ্ছে আমি আমার কাছে আগে থেকে খুলে রেখেছি 150N03, হ্যাঁ? তো এটা আমি লাগিয়ে দেবো এখানে, লাগিয়ে রে সবকিছু কি করে আপনাদেরকে দেখাবো অল্প সময় দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম রেডি। এখন দেখতে পাচ্ছেন 234 ভোল্ট। যখন হচ্ছে আমার ব্যাকআপ দেওয়া শুরু করবে তখন দেখেন 224 ভোল্ট, এটা কিন্তু ঠিক আছে, হ্যাঁ? আবার যখন আমার হচ্ছে লাইন আসবে তখন হচ্ছে 234। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।